রাতের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো তোমাদের দয়ে ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। তো ভাবতেছি কি খাওয়া যায়, তো হুট করে মাথায় আসলো যে বিরিয়ানি খাওয়া যায়। আর আমি আমার আপুকে সাথে সাথে বললাম, তো যেই কথা সেই কাজ। আমার যখন মন চাইছে বিরিয়ানি খাবো, তার মানে তো আপুকে রান্না করতেই হবে। তো ও এখানে কি কি দিতেছে আমি তো সবগুলোর নাম জানি না, কিন্তু ও এখানে বাদাম বাটা দিছে, টক দই দিছে, যা যা মশলা আছে ওগুলো দিছে। আর তোমরা যদি বিরিয়ানি রেসিপি চাও অবশ্যই ওইটারও আলাদা করে একটা ব্লগ দিব তোমাদের সবাইকে। তো এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ যা যা ছিল সবই দিছে। আর এখানে তো এখানে দিয়ে দিচ্ছে কিছু কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে বিরিয়ানি মশলা। তো আর কি কি দিছে সবগুলোর নাম জানি না, তাও বলতে। তো এখানে আমাদের রাঁধুনি এমন রান্না করতেছে, পাখা চালিয়ে রান্না করতেছে, আর যা মশলা দিতেছে সবই উড়ে যাইতেছে। তো এখানে ও সবগুলো মশলা দিয়ে দিল, ও ম্যারিনেট করে নিচ্ছে। আরও একটা কথা, আমরা কিন্তু বিরিয়ানি রান্না করতে চাইছিলাম তেল ছাড়া, কারণ ও তেল দিতে ভুলে গেছে, কিন্তু সমস্যা নেই, পরে আমরা তেল অ্যাড করে দিছি। আর ও আমাকে এখানে লেগ পিস দেখিয়ে লোভ দেখাইতেছিল, কারণ আমার লেগ পিস অনেক 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 বেশি পছন্দ। আর ও সবগুলা ভালো করে মেখে নিচ্ছে, যেন মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকে। আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে আমরা তেলই দিই নেই। তো পরে আমি ওরে বললাম যে তেল দিবি না, পরে মনে হচ্ছে যে হ্যাঁ তেল দিতে হবে। তো ওর কথাটা লুকানোর জন্য বলতেছে যে তেল নাকি পরেও দেওয়া যায়, মানে চাপাবাজির একটা লিমিট থাকে। ও হেরে যেয়ে কখনো বলবে না যে আমি হেরে গেছি। তো ওর কথা বাদ দাও, আমরা বিরিয়ানির রেসিপি দেখি। তো এখানে তেল দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, ভালো করে মাখতেছে। হাতটা ধুইছে কিনা তাও জানি না, আচ্ছা ওইগুলো বাদ দাও। আর ধুলে ধুবে, না ধুলে নাই, ও খাবে। তো ও নাকি এই অবস্থা। তো এগুলো ম্যারিনেট করার পর 30 মিনিট রেখে দিবে, আর আমরা আসতেছি আবার 30 মিনিট পরে। তো আমি টিভি দেখতেছিলাম আর আচার খাচ্ছিলাম, ও আমার বলতেছে 30 মিনিট হয়ে গেছে, তুই ক্যামেরাটা ধর। কিন্তু আমি যতক্ষণ না খাবো ততক্ষণ আমি কিচ্ছু করবো না। তো ওইখানে বলতেছিল যে তাহলে আমি উল্টাপাল্টা ভিডিও করবো। উল্টাপাল্টা ভিডিও করুক, আমি আগে খাবোই। তো এখানে চুলার মধ্যে মাংসটা কখন বসিয়ে দিয়েছে সেটা আমি দেখি নাই, কিন্তু এখানে হচ্ছে ও এত মোবাইল টিপতেছিল, মাংসগুলো লেগে গেছে পাতিলের মধ্যে। সমস্যা নাই, ও পরে ঠিক করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি স্মেলটা অনেক বেশি সুন্দর, আর হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার মন চাইতেছে যে এখনই উঠে খেয়ে ফেলি। তো এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। আর এখানে বিরিয়ানি চাল রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছে তেল, আচ্ছা তেল যেটা হোক। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু ঘি, পরিমাণ মতোই দিচ্ছে, আমি পরিমাণ বুঝি না। তো এখানে হচ্ছে গরম পানি দিয়ে কী করবে আমি জানি না। আর এখানে দিচ্ছে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, তারপর আর কিছুই দিচ্ছে না। তো এগুলো এখন হালকা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিবে, তারপর হচ্ছে মনে হয় বিরিয়ানির চালটা দিবে। তো আমরা দেখতে থাকো কি কি করে নেক্সট। তো গাইস, আমাদের রাঁধুনির নাম হচ্ছে দে লারা। চিনি ছাড়া এমনভাবে লাড়া দিচ্ছে, ওর হাজবেন্ডের জীবনটা এভাবে লাড়া দিতে দিতে শেষ করে দিবে, আমরা যা বুঝতেছি। তো এখানে এখন বিরিয়ানির চাল দিয়ে দিছে, ও হচ্ছে এখন মনে হয় সবগুলো ভালো করে মিক্স করে নিবে। তো তোমরা দেখো, আমি তো এত কিছু বুঝি না, তোমরা দেখে নাও কীভাবে মিক্স করতেছে। তো তোমাদের সাথে আমি এখন একটা ঝগড়া করবো, সেটা হচ্ছে তোমরা ভিডিও দেখো, তাও আবার লাইক দাও না, একটু সাবস্ক্রাইব করো না। করলে কি সমস্যা ভাই? আমি কিন্তু তোমাদের বাড়িতে যেয়ে চুরি করবো যে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে সমস্যা হয়ে যাবে? তো হয়তো বা ভবিষ্যতে তোমাদের যে কোনো একটা ভাইয়ের বউ তো হইতে পারি, তাই না? তখন কিন্তু খবর করে ফেলবো, এগুলোর সব প্রতিশোধ কিন্তু আমি হারে হারে নিব। তো দেবরা ননদরা, তোমাদেরকে বলতেছি এখনো সময় আছে, আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। তাইলে তোমাদেরকে আমি ভালোবাসবো, আর নাইলে তোমাদের সবাই কপালে মায়ের আছে। তো এখানে বিরিয়ানির চালে গরম পানি দিয়ে দিচ্ছে, আর ভালো করে নেড়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ কাঁচামরিচগুলো, আবার কাঁচামরিচও দিছে। তো এখানে দেখতে পাচ্ছ লবণ দেখতেছে, কারণ আমুকে দেখাচ্ছে, কারণ ও লবণের নিয়ম বুঝে না। তো মনে হয় লবণ হয়নি, এই জন্য আরও দিছে। তোমরা তোমাদের নিয়ম মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবা। তো এগুলো ভালো করে ফুটেতে দিয়ে দিবে। আচ্ছা যেটাই হোক, আমি এত কিছু বুঝি না, তাও তোমাদেরকে বোঝানোর জন্য আমি যা বলতেছি, যদি ভুল হয় মাফ করে দিও, আর যদি ঠিক হয় তাহলে তো হইলোই, আমার রেসিপি দেখে রান্না করে নিবা। তো এখানে হালকা হালকা পানি আছে, আর এখানে মাংসগুলো ঢেলে দিল। আর তো এখানে ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি বুঝি না, তাও তোমাদেরকে যত সম্ভব আমি চেষ্টা করতেছি বোঝানোর। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই তো আমাদের বিরিয়ানি হয়ে গেল, সুন্দর একটা স্মেলও বের হচ্ছে, আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো যেহেতু বিরিয়ানি আমি রান্না করতে বলছি, তো সবার আগে তো আমি খাবো, আর বিরিয়ানিটা অনেক 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 মজা হয়েছে। তো এখানে যে আমরা বিরিয়ানিতে আলু দিছি সেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি। তো আমরা অনেক অনেক বেশি আলু খেতে ভালোবাসি, শুধু আমরা না, বাঙালি মানেই আলু, আর বাঙালিদের চেহারাও ঠিক আলুর মতোই। তো আমি খাচ্ছি আর বারান্দায় গিয়ে দেখি অনেক সুন্দর বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টিতে হাত ভিজাবো না, এটা তো হতেই পারে না। তো আমি বৃষ্টি উপভোগ করতেছি, আর তোমাদের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।